তুমি কি মুসার জামানার পরবর্তী বনী ইসরায়েলের গোত্র প্রধানদের দেখোনি, যখন তারা তাদের নবী শামুয়েলকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দিন, তাহলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। শামুয়েল বলল, এমন কি হবে যে যখন তোমাদের উপর যুদ্ধ আবশ্যক করা হবে তোমরা যুদ্ধ করবে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না, অথচ আমাদেরকে আমাদের গৃহসমূহ থেকে, আমাদের শহর থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, তাদের হত্যা করা হয়েছে। অতঃপর রাজা নিযুক্ত করার পর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেয়া হলো, অর্থাৎ যখন বনী ইসরায়েলের উপর জিহাদ ফরজ করা হলো যাতে তারা ফিলিস্তিনের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে এবং এইভাবে তারা তাদের রক্ষা করে এবং ফিলিস্তিনি মুশরিকদের কাছ থেকে তাদের শহরগুলি পুনরুদ্ধার করে, তখন তাদের কিছু সংখ্যক ছাড়া সবাই পৃষ্ঠ প্রদর্শন করল। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। আর বনী ইসরায়েলের গোত্র প্রধানদের দাবির কারণে তাদেরকে তাদের নবী শামুয়েল বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজারূপে পাঠিয়েছেন। তানাখে উল্লেখিত রাজা সলকে পবিত্র কোরআনে তালুত বলা হয়েছে। বনী ইসরায়েলের গোত্র প্রধানরা বলল, আমাদের উপর কিভাবে তার রাজত্ব হবে, অথচ আমরা তার চেয়ে রাজত্বের অধিক হকদার, আর তাকে সম্পদের প্রাচুর্য দেয়া হয়নি। আমাদের সমাজে তার তেমন কোনো অবস্থানই নেই। বনী ইসরায়েলের অনেকের আপত্তি সত্ত্বেও শামুয়েল বলল, নিশ্চয়ই আল্লাহ তাকে শাসক হিসেবে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন। তালুত তুলনামূলকভাবে লম্বা ছিলেন এবং অন্য সবার চেয়ে বিশাল দেহের অধিকারী ছিলেন। শামুয়েল বলল, আর এটা আল্লাহর রাজত্ব, আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দেন। তোমরা তোমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিষয়গুলি পর্যবেক্ষণ করো, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন, তার রাজত্বের প্রমাণ হলো, আমি তোমাদের ভবিষ্যৎবাণী করছি যে তোমাদের শত্রুদের কাছ থেকে তোমাদের নিকট তাবুত আসবে, অর্থাৎ যুদ্ধে পলায়নের পর তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া সেই পবিত্র সিন্দুকটি দীর্ঘ সময় পর তোমাদেরকে ফিরিয়ে দেয়া হবে, যাতে তোমরা বুঝতে পারো যে তালুতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য রাজা হিসেবে বাছাই করেছেন। এটা নিছক আমার কোনো মন গড়া সিদ্ধান্ত নয়। এই তাবুতে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মূসার পরিবার এবং হারুনের পরিবার তোমাদের জন্য যে পরিত্যক্ত কিছু সামগ্রী এবং স্মরণ চিহ্ন রেখে গিয়েছে তার অবশিষ্টাংশ। সেই তাবুত বহন করে আনবে ফেরেশতাগণ, নিশ্চয়ই তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা মুমিন হও। সূরা বাকারা আয়াত 246 থেকে 248। পবিত্র কোরআন থেকে ঘটনার বাকি অংশটুকু জানার পূর্বে চলুন আমরা এই একই ঘটনা তানাখ থেকেও আপনাদের পড়ে শোনাই। স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে যে স্যামুয়েল বৃদ্ধ হলে সে তার পুত্রদের ইসরায়েলের বিচারক করল। স্যামুয়েলের প্রথম পুত্রের নাম জোয়েল এবং দ্বিতীয় পুত্রের নাম অবিয়। জোয়েল ও অবিয় ছিল বেরশেবার বিচারক। পুত্ররা স্যামুয়েলের মতো জীবনযাপন করত না। জোয়েল ও অবিয় ঘুষ নিত, গোপনে টাকা নিয়ে বিচার সভায় রায় বদলে দিত, এমনকি বিচারালয়ে লোক ঠকাত। এই কারণে ইসরায়েলের প্রবীণরা সবাই মিলে স্যামুয়েলের সঙ্গে দেখা করতে রামায় গেল। নবী স্যামুয়েলের পুত্ররা আসলেই ঘুষ খেয়ে বিচার রায় বদলে দিত কিনা আমরা জানি না, এবং লক্ষ্য করবেন যে এখানে স্যামুয়েলের কাছে ইসরায়েলের প্রবীণদের যাওয়ার ভিন্ন কারণ দেয়া হয়েছে, যা কোরআন হতে ভিন্ন, এবং নিশ্চয়ই কোরআন হচ্ছে আল মিজান আল ফুরকান। অতঃপর তানাখে লিপিবদ্ধ করা হয়েছে যে ইসরায়েলের প্রবীণরা সবাই মিলে স্যামুয়েলকে বলল, আপনি বৃদ্ধ হয়েছেন আর আপনার পুত্ররা ঠিকভাবে জীবন কাটাচ্ছে না, তারা আপনার মতো নয়, তাই বলছি আপনি আমাদের একটা রাজার ব্যবস্থা করুন, অন্যান্য সব দেশে যেমন থাকে। বনী ইসরায়েল কর্তৃক রাজা নিযুক্ত করার প্রকৃত কারণ কি, এ বিষয়ে তানাখে লিপিবদ্ধ ঘটনার কিছু ভুল কোরআন শুধরে দিয়েছে। কোরআন বলছে যে বনী ইসরায়েল কর্তৃক রাজা নিযুক্ত করার প্রকৃত কারণ হলো তারা মনে করেছিল যে একজন রাজা থাকলে তারা যুদ্ধে সফলভাবে লড়াই করতে পারবে। এইভাবে প্রবীণরা তাদের নেতৃত্ব দিতে পারে এমন একজন রাজা চাইল। কিন্তু স্যামুয়েলের মনে হলো এটা একটা খারাপ চিন্তা, তাই তিনি প্রভুর কাছে প্রার্থনা করলেন। প্রভু বললেন, লোকেরা যা বলছে তাই করো, তারা তোমাকে প্রত্যাখ্যান করেনি, তারা আমাকে প্রত্যাখ্যান করেছে, কারণ তারা রাজা হিসেবে আমাকে চায় না। অতীতের মতো বারবার সে একই কাজ তারা করছে। আমি ওদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই ওরা আমাকেই ছেড়ে দিয়ে অন্য সব দেবতার পুজো করেছিল। তোমার ক্ষেত্রেও এরা সেই একই কাজ করছে। ঠিক আছে, ওদের কথা মতোই চলো, কিন্তু তাদের একবার সাবধান করো।
ওদের বলে দিও একজন রাজা তাদের প্রতি কি ব্যবহার করবে এবং কিভাবে একজন রাজা তাদের শাসন করবে। তখন স্যামুয়েল তাদের কাছে প্রভুর কথিত সমস্ত কথাই শোনালো। স্যামুয়েল বলল, এমন একটা সময় আসবে যখন তোমরা তোমাদের রাজার জন্য কাঁদবে, রাজার জুলুমের শিকার হয়ে তোমরা বলবে, কেন আমরা রাজা নিযুক্ত করলাম? কিন্তু সেই সময় প্রভু তোমাদের ডাকে সাড়া দেবেন না। কিন্তু স্যামুয়েলের কথা লোকেরা শুনল না। তারা বলল, না, আমরা আমাদের শাসক হিসেবে একজন রাজাই চাইছি। একজন রাজা থাকলে আমরা সবাই অন্যান্য দেশের লোকেদের মতো থাকতে পারবো। আমাদের রাজাই আমাদের চালাবেন, যুদ্ধের সময় তিনি আমাদের আগে যাবেন এবং আমাদের যুদ্ধে লড়াই করবেন। এইসব কথা শুনে স্যামুয়েল প্রভুর কাছে লোকেদের কথাগুলো সব শোনালেন। প্রভু বললেন, ওদের কথা শোনো, ওদের জন্য একজন রাজার ব্যবস্থা করে দাও। তখন স্যামুয়েল ইসরায়েলীয়বাসীদের বলল, বেশ, তাই হবে, তোমরা একজন নতুন রাজা পাবে। এখন তোমরা সবাই বাড়ি যাও। স্যামুয়েল 1 অধ্যায় 8। একদিন স্যামুয়েল ইসরায়েলবাসীদের মিসপায় প্রভুর সঙ্গে মিলিত হবার জন্য বলল। মিসপা ছিল একটি জাতীয় সমাবেশের স্থান, যেখানে সমস্ত ইসরায়েল সমবেত হতো। স্যামুয়েল বলল, ইসরায়েলীয়দের ঈশ্বর আমাদের প্রভু বলেন, আমি ইসরায়েলীয়দের মিশর থেকে বের করে এনেছি। আমি তোমাদের মিশরের ক্ষমতা থেকে এবং যে সমস্ত রাজ্যগুলি তোমাদের নিষ্পেষিত করে দুর্দশাগ্রস্ত করেছিল তাদের থেকে বাঁচিয়েছি। কিন্তু আজ তোমরা সেই ঈশ্বরকে পরিত্যাগ করেছ। ঈশ্বরই তোমাদের সব বিপদ ও বিপত্তি থেকে উদ্ধার করেছেন, কিন্তু তোমরা বলছো আমাদের শাসন করবার জন্য আমরা একজন রাজা চাই। বেশ, তবে তাই হোক। এখন তোমাদের পরিবার গোষ্ঠী অনুসারে প্রভুর সামনে দাঁড়াও। স্যামুয়েল এক এক করে ইসরায়েলবাসীদের সমস্ত পরিবার গোষ্ঠীকে তার কাছে ডাকল। তারপর সে নতুন রাজা মনোনয়ন করতে শুরু করল এবং এক পর্যায়ে কিসের পুত্র সলকে সে বাছাই করল। সকলের মধ্যে সল ছিল লম্বায় 1 মাথা উঁচু, যেমনটা কোরআন বলেছে। স্যামুয়েল বলল, নিশ্চয়ই আল্লাহ তাকে শাসক হিসেবে তোমাদের জন্য বাছাই করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন। অতঃপর তানাখে লিপিবদ্ধ করা হয়েছে যে স্যামুয়েল সকলকে বলল, সলের দিকে তাকিয়ে দেখো, প্রভু একেই বাছাই করেছেন। সলের মতো এখানে তোমাদের মধ্যে আর কেউ নেই। ইসরায়েলের লোকেরা বলে উঠল, রাজা দীর্ঘায়ু হন। স্যামুয়েল তাদের সমস্ত রাজকীয় নিয়ম ও বিধিগুলি বুঝিয়ে দিল। সে সেগুলো একটা বইয়ে লিখে রাখল। পরে প্রভুর শানে সেই বইখানি রেখে স্যামুয়েল সবাইকে বাড়ি চলে যেতে বলল। সলও গিবিয়ায় তার বাড়ি চলে গেল। ঈশ্বর সাহসীদের হৃদয় স্পর্শ করল। এই সাহসীরা সলকে অনুসরণ করল। কিন্তু কিছু অশান্তি সৃষ্টিকারী লোক বলল, এই লোকটা কি করে আমাদের রক্ষা করবে? সলকে নিয়ে তারা নিন্দামন্দ করতে লাগলো। তারা সলকে কোনো উপহার দিল না, কিন্তু সল এ নিয়ে কিছু বলল না। স্যামুয়েল 1 অধ্যায় 10। এই আয়াতে তাবুতের কথা আলোচনা এসেছে। বাইতুল মাকদিস নির্মাণের আগ পর্যন্ত এই তাবুত বা সিন্দুকটি ইসরায়েলীয়দের জন্য কিবলা হিসেবে বিবেচিত ছিল। অত্যন্ত যত্ন সহকারে একটি তাবুতে পর্দার মধ্যে একটি নির্দিষ্ট স্থানে তাবুতটি রাখা থাকত। সালাত বা প্রার্থনার সময় তারা এটির দিকে মুখ করে দাঁড়াত। মুসা আলাইহিস সালামের সময়কার কিছু সামগ্রী এই সিন্দুকে নিরাপদে রাখা হয়েছিল। পরবর্তীতে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং তাদের পরিবারবর্গের আরও কিছু সামগ্রী এতে যুক্ত করা হয়। আয়াতে আরও বলা হয়েছে যে সেই তাবুত বহন করে আনবে ফেরেশতাগণ। নিশ্চয়ই তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা মুমিন হও। এই ভবিষ্যৎবাণীটি অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হয়েছিল। স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে, ফিলিস্তিনি মুশরিকরা এবেন অ্যাশের থেকে আশদাদে ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে গেল। প্রভু এবার আশদাদের লোকেদের এবং তাদের প্রতিবেশীদের জীবন দুর্বিষহ করে তুললেন। প্রভু তাদের যথেষ্ট বিপদে ফেললেন। তাদের গায়ে জায়গায় জায়গায় টিউমার বা অর্বুদ দেখা দিল। এসব দেখে আশদাদের লোকেরা বলাবলি করল, ইসরায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক এখানে যেন না থাকে। আশদাদের লোকেরা 5 জন ফিলিস্তিনি শাসককে ডাকল। তাদের ওরা জিজ্ঞেস করল, ইসরায়েলের ঈশ্বরের এই পবিত্র সিন্দুক নিয়ে আমাদের কি করা উচিত? শাসকরা বলল, ইসরায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক গাতে নিয়ে যাও। সেই মতো ফিলিস্তিনের মুশরিকরা পবিত্র সিন্দুক সেখান থেকে সরিয়ে দিল। কিন্তু তারা ঈশ্বরের পবিত্র সিন্দুক গাতে নিয়ে যাবার পর প্রভু সেখানকার শহরের লোকেদের শাস্তি দিলেন। তারা বেশ ভয় পেয়ে গেল। বালক বৃদ্ধ সকলের গায়েই টিউমার বা অর্বুদ দেখা দিল। তাই ফিলিস্তিনি মুশরিকরা ঈশ্বরের পবিত্র সিন্দুক ইক্রনে পাঠিয়ে দিল, কিন্তু সেটা ইক্রনে এলে সেখানকার লোকেরা ক্রন্দন করল।
কেন তোমরা ইসরায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক আমাদের এক্রনে আনলে? তোমরা কি আমাদের এবং আমাদের লোকেদের মেরে ফেলতে চাও? এক্রনের লোকেরা ফিলিস্তিনি শাসকদের ডেকে বলল, ইসরায়েলের ঈশ্বরের সিন্দুক যেখানে ছিল সেখানেই পাঠিয়ে দাও। 7 মাস ফিলিস্তিনিরা তাদের দেশে পবিত্র সিন্দুকটিকে রেখে দিয়েছিল। তারা যাজক আর জাদুকরদের ডাকল, তাদের জিজ্ঞাসা করল, প্রভুর এই সিন্দুক নিয়ে আমাদের কি করা উচিত? কি করে আমরা সেটা যথাস্থানে ফিরিয়ে দিতে পারি? যাজক আর জাদুকররা বলল, তোমরা অবশ্যই একটা নতুন টানা গাড়ি তৈরি করো, আর সদ্য বিয়নো 2টি গাভী জোগাড় করো। গাভী দুটো যেন মাঠে কখনো কাজ না করে থাকে, ওদের গাড়ির সঙ্গে জুড়ে দাও। তারপর ওদের বাছুরগুলোকে গোয়ালে পুরে দাও। ওই বাছুরগুলো যেন কিছুতেই তাদের মায়েদের পিছু না নেয়। তারপর গাড়িটা ছেড়ে দাও, গাড়িটার দিকে লক্ষ্য রাখবে। যদি সেটা ইসরায়েলের শহর বেতশেমেশের দিকে যায়, তাহলে বুঝবে প্রভু আমাদের এই ভয়ানক রোগ দিয়েছেন। আর যদি সোজাসুজি বেতশেমেশের দিকে না যায়, তবে জানবে যে ইসরায়েলের ঈশ্বর আমাদের শাস্তি দেননি। তাহলে আমরা জানবো আমাদের এমন রোগ এমনি এমনি হয়েছে। ফিলিস্তিনের মুশরিকরা তাদের যাজক ও জাদুকরদের কথা মতো কাজ করল। সদ্য বিয়নো গাভী তারা পেয়ে গেল। গাভী দুটো গাড়ির সঙ্গে জুড়ে দিল আর বাছুরদের গোয়ালে ঢুকিয়ে দিল। তারপর তারা সেই গাড়ির ভেতর রেখে দিল প্রভুর পবিত্র সিন্দুক। গাভী দুটো সোজা বেতশেমেশের দিকে গেল। সমস্ত রাস্তা তারা হাম্বা হাম্বা শব্দ করে চলল, ডাইনে কি বায়ে একবারও ঘুরল না। তাদের শাসকরা বেতশেমেশের সীমানা পর্যন্ত গাভী দুটোর পেছনে পেছনে গেল। বেতশেমেশের লোকেরা উপত্যকার ক্ষেত থেকে গম তুলছিল। তারা পবিত্র সিন্দুকটা দেখে খুব খুশি হয়ে সিন্দুকটা পাবার জন্য ছুটে গেল। সেই মাঠের উপর একটা বড় পাথরের কাছে এসে গাড়িটা থামল। লেবীয়রা প্রভুর পবিত্র সিন্দুক নামিয়ে আনলো। এরপর তারা প্রভুর সিন্দুকটা একটি পাথরের উপর রাখল। সেদিন বেতশেমেশের লোকেরা প্রভুকে হোম বলি নিবেদন করল। স্যামুয়েল 1 অধ্যায় 5 থেকে 6। সুতরাং নবী শামুয়েল আলাইহিস সালামের এই ভবিষ্যৎবাণীটি অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হয়েছিল। এই টানা গাড়িটি যার কোনো পথপ্রদর্শক বা রক্ষক ছিল না এবং 2টি গাভী দ্বারা টানা হয়েছিল, যার বাচ্চাদের তাদের বাড়িতে আটকে রাখা হয়েছিল। এতদ সত্ত্বেও গাভীগুলো সরাসরি বেতশেমেশে পৌঁছেছিল। এটা স্পষ্টতই শুধুমাত্র ফেরেশতাদের সাহায্যের কারণেই ঘটেছিল। বনী ইসরায়েলের ইতিহাস সম্পর্কে জানতে তাওরাত এবং তানাখ যদিও আমাদের অনেক সাহায্য করে, তবে এখানে ছোট বড় অনেক ভুলও রয়েছে। যেমন স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে যে ফিলিস্তিনের মুশরিকরা সিন্দুকটিকে ফিরিয়ে দিয়েছে তালুত রাজা হিসেবে নিযুক্ত হওয়ার আগেই। এটি একটি ভুল। বাস্তবে ইহুদিরা তানাখে এত বেশি ভুল ও মিথ্যা সন্নিবেশিত করেছে যে সত্য থেকে মিথ্যাকে আলাদা করা কঠিন। আমাদের খুব সতর্ক থাকতে হবে। পবিত্র কোরআনের একটি অনুগ্রহ হলো সে বনী ইসরায়েলের অনেক ঘটনার প্রকৃত বর্ণনা আমাদের সামনে দিনের আলোর মতো উপস্থাপন করেছে। চলুন এবার ঘটনার বাকি অংশটুকু আপনাদের কোরআন থেকে পড়ে শোনাই। আল্লাহ তাআলা বলেন, রাজা হিসেবে নিযুক্ত হওয়ার পর কোনো এক সময় যখন তালুত বনী ইসরায়েলের সৈন্যবাহিনী নিয়ে ফিলিস্তিনের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হলো, তখন সে নবী শামুয়েল আলাইহিস সালাম হতে ওহির বাণী শ্রবণ করে বনী ইসরায়েলকে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। অতএব যে তা হতে পান করবে সে আমার সৈন্যবাহিনীর দলভুক্ত নয়, আর যে তা হতে পান করবে না সে আমার দলভুক্ত। তবে তোমাদের মধ্যে কেউ পিপাসায় কাতর হয়ে পড়লে সে তার হাতে শুধুমাত্র 1 কোষ পানি পান করবে এবং সেও আমার দলভুক্ত থাকবে। হাত দিয়ে পান করার শর্ত আরোপ করা হয়েছে যাতে মানুষ গ্লাস বা কাপ দিয়ে পান না করে, কিন্তু তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া সকলে তা থেকে পান করল। আল্লাহ তাআলা বনী ইসরায়েলের সৈন্যদেরকে একটি নদী দিয়ে পরীক্ষা করেছিলেন যাতে এই সেনাবাহিনীর সেনাপ্রধান এবং বাদশাহ তালুতের কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে তার সেনাবাহিনীতে শৃঙ্খলা বজায় রয়েছে কিনা, তার সৈন্যরা তার আদেশের অনুগত কিনা। কারণ যুদ্ধে জয়ী হওয়ার পূর্ব শর্তই হলো একটি আদর্শ সেনাবাহিনী যারা সুশৃঙ্খল এবং যারা তাদের সেনাপ্রধানের অনুগত। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যুদ্ধের ময়দানে রাজা তালুত তাদেরকেই মূল দায়িত্বগুলো দিবেন, তাদেরকেই সামনের সারিতে রাখবেন। তার সৈন্যরা যদি তুলনামূলক এই ছোট পরীক্ষায় উত্তীর্ণ না হয়, তবে কিভাবে যুদ্ধের ময়দানে যেখানে জীবন দিতে হতে পারে সেখানে মৃত্যু ভয়কে জয় করে তার আদেশের অনুগত হবে? কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করে তারা শত্রু সেনাদের উপর ঝাঁপিয়ে পড়বে? এরপর আল্লাহ তাআলা বলেন,
অতঃপর যখন তালুত ও তার সঙ্গী ঈমানদারগণ নদীটি অতিক্রম করল এবং যুদ্ধের ময়দানের নিকট পৌঁছালো, যারা সেই পরীক্ষায় ব্যর্থ হলো তারা শত্রুপক্ষের সেনাবাহিনীর সংখ্যায় ভীত হয়ে বলল, আজ আমাদের জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই, আমরা অতি ক্ষুদ্র একটি দল। কিন্তু যারা বিশ্বাস রাখত যে তারা আল্লাহর সাথে মিলিত হবে, তারা বলল, পূর্বে কত ছোট ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে, আর আমরা যদি বিশ্বাসের উপর দৃঢ়পদ থাকি তবে জেনে রাখো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, তিনিই আমাদের সাহায্য করবেন। আর যখন তারা জালুত ও তার সৈন্যবাহিনীর মুখোমুখি হলো, তখন তারা যুদ্ধরত অবস্থায় বলল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন। অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর বনী ইসরাইলের রাজা তালুতের মৃত্যুর পর আল্লাহ দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তাকে শিক্ষা দিলেন যা তিনি ইচ্ছা করলেন। আর আল্লাহ যদি মানুষের কতকের দ্বারা এভাবে প্রতিহত না করতেন তবে অবশ্যই জমিন ফাসাদপূর্ণ হয়ে যেত, কিন্তু আল্লাহ বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল। সূরা বাকারা আয়াত 246 থেকে 251। চলুন এবার এই অংশটুকু আপনাদের তানাখ থেকে পড়ে শোনাই। স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে যে ইসরায়েলের সম্পূর্ণ কর্তৃত্ব সল নিজের হাতে নিলেন। ইসরায়েলের চারদিকে যত শত্রু ছিল তাদের সঙ্গে তিনি যুদ্ধ চালালেন। তিনি মোয়াব, আম্মান, সোবার রাজা ইদম এবং ফিলিস্তিনির সকল মুশরিকদের সঙ্গে যুদ্ধ করলেন। সল যেখানেই গেলেন সেখানেই ইসরায়েলের শত্রুদের হারিয়ে দিলেন। সকল মুশরিকদের তিনি পরাজিত করলেন। সল খুব সাহসী ছিলেন। সমস্ত শত্রু যারা ইসরায়েলীয়দের লুট করতে চাইছিল তাদের হাত থেকে সল ইসরায়েলীয়দের রক্ষা করেছিলেন। এমনকি আমালেক গোষ্ঠীকেও তিনি হারিয়ে দিয়েছিলেন। স্যামুয়েল 1 অধ্যায় 14। কিন্তু সমস্যা রয়ে গেল। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, রাজা নিযুক্ত করার পর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেয়া হলো, তখন তাদের কিছু সংখ্যক ছাড়া সবাই পৃষ্ঠ প্রদর্শন করল। স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে যে ইসরায়েলীয়দের বলা হলো তারা যেন গিলগলে সলের সঙ্গে যোগ দেয়। এই আদেশ শুনে ইসরায়েলীয়রা দেখল তারা বিপদের মুখে, ফাঁদে পড়েছে বলে মনে হলো তাদের। তারা পালিয়ে গিয়ে গুহায় পাহাড়ের ফাঁকে ফোকরে লুকিয়ে রইল মৃত কুয়োর মধ্যে, মাটির ভেতরে যেন কোনো গর্তের মধ্যে। কিছু ইসরায়েলীয়রা জর্ডান নদী পেরিয়ে পূর্ব দিকে গাদ আর গিলিয়দের দিকেও চলে গেল। সল তখনও গিলগলই ছিল। তার সৈন্যরা সবাই ভয়ে কাঁপছে। সৈন্যদের নিয়ে সল গিলগল ছেড়ে বিন্যামিনের গিবিয়ায় চলে গেলেন। সল মাথা গুনে দেখলেন তার সঙ্গে রয়েছে মাত্র 600 জন। সলের পুত্র জনাথন তার অস্ত্রবাহক যুবক সহকারীকে বলল, চলো আমরা ওই বিদেশিদের তাঁবুর দিকে যাই, হয়তো ওদের হারিয়ে দিতে প্রভু আমাদের সাহায্য করতে পারেন। প্রভুকে কেউই থামাতে পারে না। আমাদের সৈন্য কম হোক বা বেশি হোক এতে কিছু যায় আসে না। তার অস্ত্রবাহক যুবকটি তাকে বলল, যা ভালো বোঝো তাই করো, আমি তোমার সঙ্গে সমস্ত ব্যাপারে থাকব। সেদিন সল একটা মস্ত ভুল করেছিলেন। ইসরায়েলীয় সৈন্যরা ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিল এবং এর কারণ ছিল সল। তিনি তাদের দিয়ে এই প্রতিশ্রুতি করিয়েছিলেন যে সন্ধ্যার আগে এবং আমি শত্রুদের হারিয়ে দেবার আগে যদি কেউ খায় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তাই কোনো ইসরায়েলীয় সৈন্য কিছু খায়নি। স্যামুয়েল 1 অধ্যায় 14। তানাখে বর্ণিত ঘটনাগুলোর অনেক কিছুই কোরআনের সাথে মিল রাখে, তবে এখানে অনেক মিথ্যা ঘটনাও বর্ণনা করা হয়েছে। এখানেও আমরা একই কথা বলবো যে ইহুদিরা তানাখে এত বেশি ভুল ও মিথ্যা সন্নিবেশিত করেছে যে সত্য থেকে মিথ্যাকে আলাদা করা কঠিন। আমাদের খুব সতর্ক থাকতে হবে। তাই সত্য থেকে মিথ্যাকে আলাদা করার জন্য কোরআন হচ্ছে আমাদের একমাত্র মানদণ্ড। স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে যে পরবর্তী কোনো এক সময় ফিলিস্তিনি মুশরিকরা যুদ্ধের জন্য সৈন্য জড়ো করতে লাগলো। জিহুদার সোখোতে তারা জড়ো হলো। সোখর আর অসেকার মাঝখানে তাদের তাঁবু পড়ল। এদিকে সল এবং ইসরায়েলের সৈন্যরা একত্র হলো। এলা উপত্যকায় তাদের তাঁবু পড়ল। সলের সৈন্যরা ফিলিস্তিনি মুশরিকদের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হলো। ফিলিস্তিনি মুশরিকরা একটা পাহাড়ে, ইসরায়েলীয়রা আরেকটা পাহাড়ে, আর উপত্যকাটা এই দুটো পাহাড়ের মাঝখানে। ফিলিস্তিনি মুশরিকদের মধ্যে একজন বিজয়ী যোদ্ধা ছিল, তার নাম গোলায়েত। পবিত্র কোরআনে যাকে জালুত বলা হয়েছে, সে গাথ শহর থেকে এসেছিল। তার দেহ বিশাল লম্বা ছিল, 9 ফুটেরও বেশি।
সে শিবির থেকে বেরিয়ে এলো। তার মাথায় পিতলের শিরস্ত্রাণ ছিল, গায়ে মাছের আঁশের মতো দেখতে একটা বর্ম, সেটা ছিল পিতলের তৈরি, ওজন প্রায় 56 কেজি। গোলায়েতের পায়েও একটা পিতলের বর্ম ছিল, তার পিঠে ছিল পিতলের বর্শা, তার বর্শার কাঠের দণ্ডটা ছিল তাঁতির লাঠির মতো লম্বা, বর্ষার ফলকের ওজন 7 কেজি। গোলায়েতের ঢাল নিয়ে তার সহকারী আগে আগে হাঁটত। প্রত্যেক দিন গোলায়েত শিবির থেকে বেরিয়ে এসে ইসরায়েলীয় সৈন্যদের দিকে যুদ্ধের হুঙ্কার দিয়ে বলতো, কেন তোমরা যুদ্ধের জন্য সারবন্দি দাঁড়িয়ে? নিজেদের মধ্য হতে একজনকে তোমরা বেছে নাও, তাকে আমার সঙ্গে লড়বার জন্য পাঠিয়ে দাও। যদি সে আমাকে হত্যা করে তাহলে আমরা সকলেই তোমাদের কৃতদাস হব, কিন্তু আমি যদি তাকে হত্যা করি তাহলে তোমাদের সবাইকে আমাদের কৃতদাস হতে হবে এবং আমাদের সেবা করতে হবে। সে আরো বলল, এই যে আমি এখানে দাঁড়িয়ে ইসরায়েলীয় সৈন্যদের নিয়ে ঠাট্টা তামাশা করছি, সাহস থাকে তো একজনকে পাঠিয়ে দাও, আমার সঙ্গে হয়ে যাক এক হাত লড়াই। সল এবং ইসরায়েলীয় সৈন্যরা গোলায়েতের এইসব আস্ফালন শুনে বেশ ভয় পেয়ে গেল। যিশয় জিহুদার বেথলেহেমে ইফরাতা বংশের লোক, তার 8 জন পুত্র ছিল। সলের আমলে যিশয় বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। যিশয়ের প্রথম 3টি পুত্র সলের সঙ্গে যুদ্ধে গিয়েছিল। প্রথম পুত্রের নাম ইলিয়াব, দ্বিতীয় জনের নাম অমিনাদব, তৃতীয় জনের নাম শম, সবচেয়ে যে ছোট তার নাম দাউদ। তার 3 ভাই সলের সৈন্য দলে যোগ দিয়েছিল। গোলায়েত প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বেরিয়ে এসে ইসরায়েলীয় সৈন্যদের সামনে দাঁড়িয়ে হাসি মশকরা করত। এভাবে 40 দিন কেটে গেল। আল্লাহই ভালো জানেন 40 দিন নাকি কয়েক দিন। একদিন যিশয় তার পুত্র দাউদকে বললেন, 1 ঝুড়ি ভাজা শস্য আর 10টা গোটা পাউরুটি নিয়ে শিবিরে তোমার ভাইদের কাছে যাও, তাছাড়া 10 টুকরো পনিরও নিয়ে যেও। তোমার ভাইরা যার অধীনে যুদ্ধ করছে সেই সেনাপতিকে এগুলো দেবে। সে 1000 জন সৈন্যের সেনাপতি। সেখানে গিয়ে তোমার ভাইদের কুশল সংবাদ নিও, ওরা যে ভালো আছে সেরকম কিছু চিহ্ন নিয়ে এসো। তোমার ভাইরা এলা উপত্যকায় সল আর ইসরায়েলীয় সৈন্যদের সঙ্গে রয়েছে, তারা সেখানে ফিলিস্তিনি মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রয়েছে। যিশয়ের কথা মতো ভোরবেলায় দাউদ একজন রাখালের উপর মেষগুলো দেখাশোনার দায়িত্ব দিয়ে খাবার দাবার নিয়ে চলে গেলেন। দাউদ শিবিরে ঠেলাগাড়ি চালিয়ে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন সৈন্যরা যুদ্ধের জন্য বেরিয়ে যাচ্ছে। ইসরায়েলীয়রা ও ফিলিস্তিনি মুশরিকরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল এবং যুদ্ধের জন্য তৈরি হয়েছিল। যে খাবার দাবার যোগান দেয় তার কাছে সবকিছু রেখে দিয়ে দাউদ বেরিয়ে পড়লেন। যেদিকে ইসরায়েলীয় সৈন্যরা দাঁড়িয়েছিল সেদিকে তিনি দ্রুত চলে গেলেন। সেখানে গিয়ে তিনি ভাইদের খোঁজ খবর নিলেন। তারপর ওদের সঙ্গে দেখা করে দাউদ কথা বলতে লাগলেন। তারপর গাতের সেরা যোদ্ধা গোলায়েত তাঁবু থেকে বেরিয়ে এলো এবং যথারীতি ইসরায়েলীয়দের বিরুদ্ধে গর্জাতে লাগলো। তার কথাগুলো দাউদ সবই শুনলেন। কয়েকজন লোক দাউদকে কথা বলতে দেখল, তখন তারা দাউদকে সলের কাছে নিয়ে গেল। দাউদ সলকে বললেন, আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে চাই। গোলায়েত মরবেই, কারণ সে জীবন্ত ঈশ্বরের সৈন্যবাহিনীকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে। সল দাউদকে বললেন, তবে যাও, প্রভু তোমার সহায় হন। এই বলে সল তার পোশাক দাউদকে পরিয়ে দিলেন। তার মাথায় চড়িয়ে দিলেন পিতলের শিরস্ত্রাণ আর দেহে দিলেন পিতলের বর্ম। দাউদ কোমরে তরবারি নিলেন। এরপর একটু ঘুরে ফিরে বেরিয়ে দেখলেন যে সব ঠিক আছে কিনা। তিনি সলের পোশাকটা পরার চেষ্টা করলেন, কিন্তু তিনি এমন ভারী জিনিস পরতে অভ্যস্ত ছিলেন না। তাই তিনি সলকে বললেন, আমি এইসব জিনিস নিয়ে লড়াই করতে পারবো না, আমি এগুলোতে অভ্যস্ত নই। তারপর তিনি ওগুলো সব খুলে ফেললেন। এরপর তিনি তার ছড়িটা হাতে নিয়ে নদীর ধারে গিয়ে 5টা নিটোল নুড়ি পাথর তুলে নিলেন। সেগুলো তিনি মেষ পালকের থলেতে রাখলেন। হাতে গুলতি নিয়ে গেলেন গোলায়েতের মুখোমুখি হতে। গোলায়েত ধীরে ধীরে দাউদের দিকে এগিয়ে এলো। গোলায়েতের অস্ত্রবাহক ঢাল নিয়ে ওর আগে আগে চলল। দাউদকে দেখে গোলায়েত হাসল। সে দেখল দাউদ ঠিক সৈন্য নয়, কিন্তু লাল মুখো একজন সুদর্শন বালক। গোলায়েত দাউদকে জিজ্ঞাসা করল, তোমার হাতের এই লাঠিটা কিসের জন্য? তুমি কি এটা দিয়ে কুকুরের মতো আমায় তাড়াবে? এই বলে গোলায়েত তার দেবতাদের নাম নিয়ে দাউদকে গালমন্দ করতে লাগলো। গোলায়েত বলল, আয়, তোর দেহটাকে নিয়ে পাখি আর জানোয়ারদের খাওয়াই। দাউদ বললেন, তুমি তো তরবারি বর্ষা বল্লম নিয়ে আমার কাছে এসেছো, কিন্তু আমি এসেছি সর্বশক্তিমান প্রভুর নাম নিয়ে। এই প্রভুই ইসরায়েলীয় সৈন্যদের ঈশ্বর। তুমি তাকে নিয়ে অনেক অকথা কুকথা বলেছ। আজ প্রভুর দয়ায় আমি তোমাকে পরাজিত করব। তোমাকে আজ আমি হত্যা করব। তোমার মুন্ডু কেটে নিয়ে জন্তু জানোয়ারদের আর পাখিদের খাওয়াবো।
শুধু তুমি নয়, তখন পৃথিবীর সমস্ত মানুষ জানবে ইসরায়েলে একজন ঈশ্বর আছেন। এখানে যারা এসেছে তারা সবাই জানবে যে মানুষকে বাঁচাতে প্রভুর কোনো তরবারি বা বল্লমের দরকার হয় না। এ তো প্রভুরই যুদ্ধ, তোমাদের হারাতে প্রভুই আমাদের সহায়ক। গোলায়েত দাউদকে আক্রমণ করতে উদ্যত হলো। সে একটু একটু করে দাউদের কাছে ঘেঁষে এলো। তখন দাউদ ওর দিকে ছুটে গেলেন। দাউদ থলে থেকে একটা পাথর বের করলেন, সেটাকে তার গুলতির মধ্যে রেখে তিনি ছুঁড়লেন। গুলতি থেকে পাথরটি ছিটকে গিয়ে একেবারে গোলায়েতের দু চোখের মাঝখানে পড়ে ওর মাথার ভেতর অনেকখানি ঢুকে গেল। গোলায়েত সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। এইভাবে শুধু একটা গুলতি আর একটি পাথর দিয়েই দাউদ তাকে হারিয়ে দিলেন এবং আঘাত করে মেরে ফেললেন। দাউদের হাতে কোনো তরবারি ছিল না, তাই দাউদ গোলায়েতের শরীরের কাছে দৌড়ে গেলেন। তিনি গোলায়েতের তরবারির খাপ থেকে তরবারি বের করে গোলায়েতের মাথা কেটে ফেললেন। ফিলিস্তিনি মুশরিকরা তাদের নায়ককে মৃত দেখে দৌড়ে পালালো। তখন ইসরায়েলীয়রা আর জিহুদার সৈন্যরা হৈ হৈ করতে করতে তাদের তাড়া করল। এইভাবে তারা তাদের ধাওয়া করল গাদ শহরের সীমানা আর ইক্রনের ফটক পর্যন্ত। এভাবে তারা অনেককে ধরে হত্যা করল। সারাইমের রাস্তা ধরে গাদ আর ইক্রন পর্যন্ত তাদের মৃতদেহ ছড়িয়ে পড়েছিল। এরপর ইসরায়েলীয়রা তাদের শিবিরে ফিরে এসে অনেক জিনিসপত্র লুট করল। গোলায়েতের মাথা নিয়ে দাউদ জেরুজালেমে চলে এলেন। তিনি গোলায়েতের অস্ত্রগুলো নিজের তাঁবুতে রেখে দিলেন। স্যামুয়েল 1 অধ্যায় 17।